নমস্কার। এখন দেখছেন আমি একটা অ্যাডেনিয়াম গাছ আমার ওইদিকে রাখা থাকে, নিয়ে এসছি এখানে। গাছটাকে খুব ভালো করে প্রথমে লক্ষ্য করুন। এই গাছটি কিভাবে, এই গোড়াটা এইভাবে তৈরি করলাম, রুটগুলো এইভাবে তৈরি করলাম, সেটা আমি বলছি, সেই সঙ্গে আমি খুলে দেখাবো। ফুল ফুটছে, প্রচুর ফুল ফুটবে, এখন ফুল ফুটতেই থাকবে। আর এই ফুলের জন্যে কি করবেন এই নিয়ে যে এত কথাবার্তা কোনো প্রয়োজন নেই, কারণ ফুল আপনা আপনি হবে। আপনি গাছটার ঠিক মতো পরিচর্যা করুন। জোর করে ফুল ফোটানো, ফল ধরানো, এটা যেমন প্রকৃতি বিরুদ্ধ শুধু নয়, গাছের পক্ষে ক্ষতিকর। আমরা যেমন বলি অধিক পরিমাণ পটাশিয়াম দিয়ে দাও, ফুল ফল প্রচুর চলে আসবে, কিন্তু তাতে গাছের ক্ষতি হয়। যাই হোক, ভিটামিন স্প্রে করতেই পারেন ফুলের জন্য, ফলের জন্য। আমি বলবো সব থেকে ভালো গাছের ক্ষেত্রে আমরা যেটা আদিম যুগ থেকে করে আসছি। আপনারা দেখেছেন বাঁশি মার বলা হয়, বাঁশি মার বা ভাতের ফ্যানটাকে একদিন রেখে দেওয়ার পর ওই মানে 24 ঘন্টা 48 ঘন্টা পরেও দেওয়া যায়, কিন্তু খুব বেশি থেকে গেলে একটা দুর্গন্ধ এসে যায়। ওই মারটা যেটা ছেঁকে নেওয়া হয়েছে সেই মারটাকে 1 লিটারটাকে আরও 5 লিটার জল মিশিয়ে দিতে হবে, পাতলা করে দিতে হবে। সেটা যে গাছগুলো ফুল ফল দরকার প্রত্যেকটা গাছে দিয়ে দিন। ওটা ওর খাবার প্লাস পটাশিয়াম, মানে গাছটা ফুল দেওয়ার জন্য যেগুলো প্রয়োজন সবই পায় ওখান থেকে। আপনারা জানেন আমাদের আগেকার দিনে লাউ গাছ, কুমড়ো গাছ গোড়াতে ওই বাঁশি মারটা সপ্তাহে 1 দিন করে দেওয়া হতো। এটাও ঠিক তাই, সপ্তাহে 1 দিন দেবেন। ওতেই খাবার আছে, ওতেই সব আছে। আর প্রয়োজন হলে ওই সরিষা খৈল ভিজে জল পাতলা করে, খুব পাতলা করে মাসে 1 বার দিতে পারেন। কিংবা গোবর গুলো জলটা সব থেকে ভালো, যদি কাঁচা গোবর পাওয়া যায়, কাঁচা গোবরটা ওই গরুর গোবর, সেটাকে গুলে মাসে 1 দিন করে দিতে থাকুন, ব্যাস। এবার দেখুন আমি মাটিটা কি ব্যবহার করেছি। এই মাটিটা পুনরায় ব্যবহার করবো, আমি আগের দিনে দেখিয়েছি পুনরায় ব্যবহার করার ব্যাপারটা, আবার আজও দেখাবো। প্রথমে আমাকে গাছটাকে তুলে নিতে হবে। ফুল খসে গেল না কি গেল ওইটা দেখার দরকার নেই, কারণ এর ফুল এখন হতেই থাকবে, প্রচুর ফুল হচ্ছে আমার ওখানে। এখানে দেখুন, প্রথমে আমি মাটিটাকে একটু ঢেলে নেবো, একটা জায়গাটা নিচ্ছি সুবিধা হবে। অবশ্য এইগুলো নিচেতে কাজ করতে পারলে ভালো হয়, কিন্তু দেখানোর জন্য টেবিল ছাড়া কিছু অসুবিধাও হয়। যাই হোক, এটা দেখি দাঁড়ান, খুব হালকা, কারণ মাটিটা আমি তো সেই বুঝতে পারছেন, কিছু যদি না পান না, এই 1/4 ইঞ্চি 1/2 ইঞ্চি সাইজের সিন্ডারের দানা দিয়ে দেন শুধু, যেটাতে আমরা গোলাপ করি। ওর থেকে ভালো মিডিয়ার হয় না। ওর সঙ্গে মিক্স সার আমরা যেটা তৈরি করি, আমার মিক্স সার তৈরি করা আপনাদেরকে বহুবার বলেছি, এমনকি শুধু মিক্স সার করাটাই আমি দেখিয়েছি, আমার ভিডিও দেখে নিতে পারেন। হ্যাঁ, দেখেন এই যে এইগুলো রুট সহ তুলে ফেলতে হবে, তাছাড়া এই গাছগুলো আবার হতে থাকবে। যদিও মানে আগাছা শেষ হয় না, আগাছা শেষ মানে মাটিটার মানে কর্মক্ষমতা হারিয়েছে, তখন অন্য গাছও হবে না। আপনারা বললি না যে আগাছাগুলো যদি না হতো, কিন্তু আগাছা হচ্ছে মানেই মাটিটার কর্মক্ষমতা আছে। কর্মক্ষমতা বলতে আমি গাছকে খাবার দেওয়ার মতো ক্ষমতা এই মাটির মধ্যে আছে। দেখুন আমার ভিডিওতে একটু বড় হয়, এই জন্য একটু ধৈর্য ধরবেন, কারণ আমি প্রত্যেকটা খুঁটিনাটি এখন দেখাচ্ছি, আগে দেখাতাম না, এডিট করে অনেক জিনিস বাদ দিয়ে দিতাম। এবং আমাকে ইউটিউব থেকে বলাও হয়েছিল যে এত সময় নেই মানুষের, অতএব 3 থেকে 4 মিনিটের মধ্যে ভিডিওটা দাঁড় করাতে বলা হয়েছিল। আমরা একবার ইউটিউবে আমাকে ওই সবেতন রেখেছিল অনেক দিন, তখন ট্রেনিং দেওয়া হতো যে আপনার ভিডিও এত বড় হয়ে যাচ্ছে, কমিয়ে দেন। হ্যাঁ, কমিয়ে দিলে অনেক কেটে দিতে হয়, অনেকটা স্পিডে চালাতে হয়, মানুষের খুব অসুবিধা হয়। আমার তো এডুকেশনাল চ্যানেল, মানুষ শিক্ষা অর্জন করবে, এটাই আমার মানে ইচ্ছা। যাই হোক, এখন আর ওদের সঙ্গে আমি ছেড়ে দিয়েছি। এখন আমি অ্যাড দেয়, অ্যাডের থেকে যেটুকু সামান্য পাই, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। এখন দেখবেন মিথ্যা বলে মানে কি বলবো, ওই ভিউ বাড়ানো প্রবণতা প্রচণ্ড হারে বেড়ে গেছে। আমি বলবো মিথ্যা বলে কাউকে ঠকানোটা ঠিক নয়। সাময়িক হয়তো আপনি কিছু পয়সা পাবেন, ঠিক আছে,
দেখুন এর তো নিজস্ব ফুটো থাকেই, তাছাড়া আমি অনেকগুলো ফুটো, এটা নোংরা আছে আমি পরে দেখাচ্ছি। দাঁড়ান, প্রথমে আমি এটাকে ঝেড়ে নিই। দেখে বুঝতে পারছেন কি মাটি আছে, ঝরঝর ঝরঝর করে। এবার নিচেতে কি দেওয়া আছে সেইটা দেখার আছে। বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন জিনিস ব্যবহার করি, আপনারা জানেন। আপনারা যদি নিয়মিত আমার চ্যানেলটা ফলো করেন তাহলে দেখবেন আর কোনো অসুবিধা হয়নি। এর আগেই একটা ভিডিওতে দেখিয়েছি, নিচেতে একটা খোলা ভাঙা দেওয়া আছে। এটাতে দেখুন একটা আস্ত টব দেওয়া আছে। কেন দিয়েছি? কারণ কি, আমি চাইছিলাম যে এইগুলোকে ওঠাবো, তাই একটু নিচের দিকে যাক। হ্যাঁ, এই যে এটা 6 ইঞ্চি টব প্লাস্টিকের, ঠিক আছে। এই এই যে এবার এইসব ক্ষেত্রে আপনি কি করতে চাইছেন? আপনি যদি চান যে শুধু এই মোটা রুটগুলো রেখে বাকিগুলোকে কেটে দেবো, দাঁড়ান, এই সয়েলটা ব্যবহার করার গতবার বলেছি। আপনাদের ধৈর্য কম জানি, হয়তো শেষ পর্যন্ত অনেকেই থাকবেন না, তাহলে তারা মিস করবেন, কিছু করার নেই। আমি একের পর এক দেখাবো। এটাকে রেখে দিচ্ছি, আমি এটাকে পুনরায় ব্যবহার কিভাবে করবেন সেটা আমি দেখা। দেখছেন তো, শুধুই এটার মধ্যে কিন্তু বেশিরভাগ সিন্ডার, মানে সিন্ডারের ছোটো দানাটা আছে, আর সামান্য পরিমাণ খাবার, যেটা আমি মিক্স খাবার তৈরি করি। মিক্স খাবারটা আমি লাস্টের দিকে আবার বলছি। এখন এটাকে সরিয়ে রাখছি। এবার এটাকে দেখুন, গাছটাকে দেখুন সই করে তুলতে হবে, শুধু ফুলটা হলে হবে না। এর গোড়াটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। এবার আমি এই ছোট ছোট যে রুটগুলো, এগুলোকে আমি কেটে দেবো, পরিষ্কার করে দেবো। এই যে ধারালো কাঁচি দিয়ে এগুলোকে কেটে দেবেন। প্রথমে উপরের গুলো কেটে নিই। এই রুটটাকেও কেটে দিচ্ছি। এটাকে এখানে দেখুন, খুব ভালো করে একটু লক্ষ্য করুন। যদি আমি 3 দিকে 3টে রুট রাখতে চাই সেটাও হবে, তবে দরকার নেই, যে রুটগুলো আছে সবগুলোই থাক। এখানে একটা থাকলে মোটামতো দেখতে আরও ভালো লাগতো, সেটা নেই যখন, তখন নেই, ছেড়ে দাও। তাহলে এটাকে আমি কেটেই দিচ্ছি, না এটা থাক, এই লম্বা করে একটু রেখে দিচ্ছি, পরে দেখা যাবে এটা নিয়ে। একটিকে রাখতে হবে, বুঝলেন তো। এই যে এইগুলোকে এবার কেটে দেবো আমি। যতটা সম্ভব পরিষ্কার করে নেব, নিচের দিকে রুটটা থাকবে। আমি একটু এটাকে এবার তুলবো, দেখাচ্ছি কিভাবে কতটা তুলব। এইগুলো অনেক সময় হয় কি, অ্যান্টিফাঙ্গাসে দিয়ে রাখতে হয়। আপনি যদি সতর্ক থাকেন, কোনো কিছুরই প্রয়োজন নেই। কারণ কি জানেন তো, ফাঙ্গাসটা আসে কিসে? অতিরিক্ত জলের কারণে। সেটা যদি আপনি সতর্ক থেকে কাজ করেন সতর্কভাবে, তাহলে দেখবেন অ্যান্টিফাঙ্গাস আসবেই না। তবে সেফটি হিসেবে অ্যান্টিফাঙ্গাসে ডুবিয়ে রাখতেই পারেন। অ্যান্টিফাঙ্গাস জলে গুলে দিলেন, আধ ঘন্টা মতো রেখে দিলেন ডুবিয়ে, তারপর তুলে নিয়ে আবার শুকিয়ে নিলেন ভালো করে, তারপর মাটিতে বসান। এটা দেখুন, এই উপর দিকের এইগুলো কেটে দেবো। এই একটা মোটা আছে, এটাকে রেখে দেবো। এইটাকে আবার এই দিকে দেখুন, এই একটা মোটা আছে, এটাকে রাখবো। আমি এই দিকের গুলো কেটে দেবো।
আমি কাজ করতে করতে দু একটা কথা আপনাদের বলি মাটি সম্বন্ধে। আমি বললাম যে আমার যে মাটিটা তৈরি করি না, মিক্স মানে মিশ্রিত সার বলতে পারেন, মিক্স ফার্টিলাইজার, অর্গানিক মিক্স ফার্টিলাইজার বলতে সব সময় মনে রাখবেন মোটামুটি 1 বছরের পুরনো। যদি নাও পান তাহলে 6 মাসের পুরনো অবশ্যই হতে হবে। গোবর সারটা যেন 1 বছরের পুরনো হলে ভালো হয়, কারণ আমি এই বছরে যে সারটা রেখেছি না এনে সেটা আমার থেকে গেল, পুরনো সারটাই আমি এখন কিন্তু ব্যবহার করছি। এবার ওই সারটা যখন 1 বছর হয়ে যায়, সামনের বছর আমি ওই সারটাকে ব্যবহার করব। ওই ডাস্ট সারটা 50% দেবেন প্রথমেই। তারপর এটা দেখুন ভেতরটা এবার দেখতে পাবেন, দেখুন দেখাই, দেখছেন এটাকে কেটে দেওয়া হয়েছিল, কেটে দিয়েছিলাম আমি, কি দেওয়া হয়েছিল বলতে হবে অন্য কোথাও, আমি কেটে দিয়েছিলাম। তারপর এই মানে 2-4টা মানে যখন প্রথমে এমনি বসিয়ে দেওয়া হয় একটু রুট বেরিয়ে যায়, কিংবা দরকার নেই একদম নিচেতে কিছু একটা দিয়ে মাটিতে বসিয়ে দেন, এতটা ঢেকে দিয়ে, তারপরে এই রুটগুলো বেরিয়ে যাবে, তারপর তুলে তুলে কাজ করতে থাকুন। এই যেমন এখন আমি কাজ করছি। এবারে দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেল, এইটাকে রেখেই দিলাম আপাতত, পরে চিন্তা ভাবনা করব। এবার দেখুন এইটাকে যদি আপনি এইভাবে ঝুলিয়ে রেখে দেন 10-15টা দিন, কারণ আমি পরীক্ষা করে দেখে নিয়েছি 1 মাস পর্যন্ত এটাকে ঝুলিয়ে রাখলেও কিচ্ছু হয় না। যাই হোক, রেখে দিলে কি হবে, একটু নরম হয়ে যাবে, এগুলো ট্যাপ ট্যাপ করবে, তখন শেপ করা যায়। এই সরানো বা এখন জোর করে সরাতে গেলে কিন্তু এটা ক্ষতি হয়ে যাবে। তো আমি চাইছি না সরাতে, ওকে ন্যাচারালি মানে যেমন ও দাঁড়িয়েছে সেইভাবেই রেখে দিতে চাইছি। অবশ্য বড় জোর এইটাকে একটু এইদিকে টেনে দিতে দেওয়া যায়, দরকার নেই। এরকম কাজ আমি করেছি অনেক রুটে। যাই হোক, এবার যতটা সম্ভব আমি মানে উপর থেকে যে রুটগুলো বেরোচ্ছিল সেগুলোকে আমি পরিষ্কার করে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি দাঁড়ান এইগুলোকে ফেলে দিই। আমি এই টবটাকেই ব্যবহার করব এবং ওই মাটিগুলোকে ব্যবহার, দেখছেন এগুলো কত নোংরা হচ্ছে, একটু চেঁচে দিলে ভালো হয়। এরকম যতটা পারবেন পরিষ্কার করে নিন। এটা সেই গত বছর কাজ করেছি তারপর থেকে এই অবস্থায় আছে। আমি কিন্তু খুব ঘন কাজ করি না, বছরে একবারই করি। আর ঘন কাজ করার কিছু নেই, তখনকার রুটগুলো তৈরি হবে না তাহলে যদি ঘন কাজ করেন। এগুলো এই বর্ষাকালে প্রচুর জল হয় না, তখন এটা হয়ে যায়। ওই শ্যাওলা কিছু মস রয়েছে এর সঙ্গে, তাছাড়া প্রতিদিন জল দিতে হয়। আমার অন্য গাছে দেওয়া হয়, সেই সঙ্গে এই গাছেও মানে যেহেতু আমি মাটিটাকে ওয়েল ড্রেনেজ করে রেখেছি সেহেতু অসুবিধা নেই। গ্রীষ্মকালে অবশ্যই ওয়েল ড্রেনেজ সয়েল হলে প্রতিদিন জল দেবেন। এই যে দেখুন, এই মাঝে একটা ফুটো ছিল, আরো কয়েকটা ফুটো করে নিয়েছি। এবার আপনারা চাইলে আরো ফুটো করে নিতে পারেন, দেখাই আমি কিভাবে করবেন। এইটা একটা রড, একদম ওই 10 mm এর রড, 8 mm হবে, ভারী হলে ভালো হয়। এই ডগাটা ছোচালা করে নিয়েছি কেবল ঘষে দিয়ে। এবার ধরুন এই সাইডে ফুটো, মানে অনেক সময় এটা মাটিতে জাম হয়ে যায়, এটা আমি পরে অনুভব করলাম। এই সাইডে 2-4টা ফুটো রেখে দিলে ভেতরের ফুটোটা জাম হয়ে গেল, ব্যাস। ভেতরের ফুটোটা জাম হয়ে গেলেও এইভাবে ঠুকলে কিচ্ছু হবে না। যদি কিছু না থাকে একটা পেরেক এবং হাতুড়ি নেবেন, এইভাবে ঠুকতে থাকবেন, দেখবেন হয়ে যাবে। 3টে ফুটো আরও 3 দিকে। এগুলো যদি একটু বড়ও হয় কোনো ক্ষতি নেই।
ব্যাস, এবার এইটার কাজ হয়ে গেল। এবার আমি মিক্স সয়েলটা দেখিয়ে নিই। এই যে দেখুন, এটা হচ্ছে আমার মিক্স ফার্টিলাইজারটা। দেখুন, গোবর সারের ডাস্ট, কিচেন কম্পোস্ট, আমি যেটা বলতে বলতে থেমে গেলাম। 50% গোবর ডাস্টটা অবশ্যই লাগবে, কারণ ওর থেকে ভালো কম্পোস্ট হয় না। আমরা কিচেন কম্পোস্ট যেটা থাকে সেটা আমরা তার মধ্যে 25% মিশিয়ে দিলাম। এবার যদি আপনার কাঠ গুঁড়ো কিংবা ইয়ে থাকলো, ওই কি নাম, সব থেকে ধানের কুড়োটা, ডাস্ট, ইয়েটা মোটা দানাটা এখানে নেই, যদিও আছে হয়তো 2-4টা, বোঝা যাচ্ছে না, এই তো রয়েছে। যাই হোক, যখন যেমন পাই, যদি মুরগির বাচ্চা মানুষ করে, সেই বাচ্চাদেরকে বড় করে, সেই ওখানে দেওয়া হয় মোটা কুড়োর দানাটা, সেইটাকে এনে রেখে 2 বছর ফেলে রাখতে হবে তাহলে, কারণ ওটাতে নাইট্রোজেন থাকে প্রচুর, আর এই প্রচুর নাইট্রোজেন হলেই গাছ মারা যাবে। যাই হোক, কথা বললে শেষ হয় না আর টাইম চলে যাচ্ছে। যাই হোক, এই সারটা মোটামুটি কিছুটা মিশিয়ে দেবেন। আমি 50% বলি, অনেক সময়, সবসময় 50% হয় না। এই যে দেখুন, এটা নিলাম মিক্স করার জন্য। এটাকে আপনি একবার চেলে দেখে নেওয়াও যেতে পারে, কিন্তু মনে হচ্ছে দানাগুলো ঠিকই আছে, তো একবার চেলে নিই, কারণ মোটা দানাটাও রাখতে হবে। একটা চাল না রাখবেন সবসময়, এই 1/4 ইঞ্চি সাইজের। খুব মোটা দানাগুলো হয়তো আমি বেছে দেবো। যেটা আপনার খুব মোটা দানা বেরোচ্ছে, আগেরবারেও দেখিয়েছি, সেটা নিচে পোর্শন দিয়ে দিলে সব থেকে ভালো। এটা আমি ওই 1/2 ইঞ্চি ইয়েটা থেকে চেলেছিলাম, যার জন্য 1/2 ইঞ্চি দানা প্রচুর আছে। ব্যাস, এবার দেখুন, আমি এই টবটাতে এই মোটা দানাটা একটু দিয়ে দিলাম নিচেতে, তাহলে ড্রেনেজ সিস্টেমটা আরও ভালো হবে। এবার এটার সঙ্গে দেখুন এই সারটা প্রায় 50% হয়ে গেল। আমি বলেছি সারটা কোনো সময় ওই একদম কাঁচা গোবর হলে এত দেওয়া যাবে না, তখন কম দিতে হবে। যদি এইরকম সার আমি মিক্স করে আবার ওটাকে রেখে দিই, এবার ওর সঙ্গে আপনি যদি 5 থেকে 10% পর্যন্ত সরিষা খোল মেশাতে পারেন, কারণ সরিষা খোলটা একটা ভালো সার। আবার অনেকে ওই সুপার ফসফেট বলে একটা ফসফরাস পাওয়া যায়, সেটাকেও মিশিয়ে দেন, কারণ ফসফরাস মনে রাখবেন গাছের একটা মূল খাদ্য। আমার এখানে ধরুন বনসাই সয়েলও আছে, এই যে এটা দেখেন তো, এটা এই সারটার মিশ্রিত ধরুন দানা পাথর। এই বনসাই সয়েল দিয়েও এই গাছ করা যায়, কোনো অসুবিধা নেই। এবার দেখুন, এই টবটাকে নিয়ে নেবো, ধরুন ভেতরে দিয়ে দিয়েছি ওই দানাটা। এটা কিন্তু এখনো রাখতে হবে, কারণ কি, এটা যদি না রাখেন তাহলে কিন্তু এগুলো আবার ভেতর দিকে ঢুকে যাবে। এটা ওই যেমন জায়গাতে ছিল ঠিক সেই জায়গাতেই সেট করে নিতে হবে, অন্যরকম কিছু করলে হবে না। এবার কিন্তু একটু উঁচু করবো আমি এটাকে, ঠিক আছে, কারণ কি এটাকে এই পর্যন্ত বের করে রেখে দেবো, মানে আস্তে আস্তে এটাকে তুলে নেব অনেকটা। তাহলে কি হবে দেখুন, ওই মানে আমি যেটা চাইছি, আপনারা যেটা চাইবেন সেটাই করবেন, কিন্তু আমি চাইছি ওই এই রুটগুলো একটু বেশি উপর পর্যন্ত দেখা যাবে। এটাকে মিডিল করে দিলেন, ব্যাস। এবার মাটিটা দিয়ে আস্তে আস্তে তুলতে হবে, তাহলে কি হবে, মানে একটু একটু করে, তার নিচেতে যে রুটগুলো আছে না, সেগুলো সোজা থাকবে। সবসময় ওই
রুটগুলো কাঠ দিয়ে, অনেক নিচেতে থাকলে কাঠ দিয়ে ঠিক করা যায় না, এইভাবে দিয়ে আস্তে আস্তে তুলুন। দেখুন উপরে দাঁড়িয়ে রয়ে যাবে, তারপর দেখতে থাকুন ঠিক আছে কিনা, এটা মিডিল হয়েছে কিনা। এটা একদম মিডিল যদি নাও হয় কোনো অসুবিধা নেই, তবে যতটা সম্ভব করে দিতে পারলে ভালো হয়। এবার আবার অয়েলটা দিয়ে দিই। এতে যদি ডাইরেক্ট নাইট্রোজেন জাতীয় খাবার দিয়ে দেন তাহলে কি হবে দেখুন, গাছটা আপনার মারা যেতে পারে। কারণ এরা খুব বেশি নাইট্রোজেন নিতে পারে না। এই বছর এইটুকু তোলান থাক, তারপর যদি আরো প্রয়োজন মনে হয় তখন দেখা যাবে। এই রুটটাকে আমি একটু এইদিকে সরিয়ে দিই, কারণ কি এটা যদি থেকেও যায় তো এইদিকে সরে থাকবে। এটাকে এখানে একটা কিছু দিয়ে দেওয়া দরকার, দাঁড়ান দেখি কিছু পাওয়া যায় কিনা। এই যে এই পাইপ, এটাকে দিয়ে দিই, এই পাইপ কালারটা কিছুদিন থাকবে, তারপর শেপ হয়ে গেলে এটা সরে গেলেও আর কোনো অসুবিধা নেই। ব্যাস, দেখছেন তো, পাইপটা দিয়ে একটু সরিয়ে দিলাম। এবার এই নিচেতে এই দিক থেকে সয়েলটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার আমি বললাম, একটাই কথা বারবার বলে থাকি যে এর খাবার খুব বেশি লাগে না, বেশি খাবার দিলে গাছ খারাপ হয়ে যাবে। সবচেয়ে ভালো হচ্ছে কম খাবারে বাঁচিয়ে রাখা। পুরোটাই লেগে গেল, অতটা দিলাম তাও, কারণ কি কিছু এধার ওধার হয়ে পড়েছে, আর 2 নম্বর হচ্ছে এটা একটু তোলান করার জন্য নিচের গ্যাপটা কমে গেল। দেখলেন আমি কিন্তু ওই এটার ভেতরে আগেও দেওয়া ছিল না, মানে যে এই যে টপটার ভেতরে কিন্তু সয়েল আমার আগেবারেও ছিল না, এবারেও দিলাম না। এতে কিন্তু ক্ষতির থেকে উপকারটাই বেশি হবে। কারণ কি ওই ভেতরে আর শেকড় যেতে চাইবে না কোনো কারণে, ওরা কিন্তু একটা অনুমানে বুঝতে পারে যে কোথায় গেলে আমি যে আমার প্রয়োজনীয় খাবার টাবার ইত্যাদিগুলো সেগুলো পাবো, সেই অনুযায়ী ওরা চলে। এই যে সেট করা হলো, এরপরে যদি 2 দিন কোনো জল নাও দেন কোনো অসুবিধা নেই। আমি কিন্তু কোনো কিছু ওইসব নিয়ম ফিয়মের দিকে যাই না। আমি কি করব, এটাকে নামিয়ে নিয়ে একদম ফুল জল দিয়ে, যেমন বনসাই গাছে দিই, জল ড্রেনেজ হয়ে যাবে, ব্যাস। তারপর দিন থেকে নিয়মিত প্রতিদিন, এখন গ্রীষ্মকাল, এখন সময়টা হচ্ছে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ মার্চ মাস, মার্চ মাসই চলছে। যাই হোক, এই সময়ে এই সমস্ত কাজ করা খুব ভালো। তাছাড়াও এদের কাজ শীতকালেও করা যায়, কারণ অ্যাডেনিয়াম হচ্ছে এমন একটি গাছ, এরা মরে না যদি আপনি না মেরে দেন। কেন বলছি না, অতিরিক্ত জলেই এদের মৃত্যু হয়, যেটা শেকড় পচে যায়, ফাঙ্গাস লেগে মৃত্যু হয়। ব্যাস, ফাইন। এবার দেখতে দেখবেন খুব সুন্দর লাগবে। এরকমভাবে করতে থাকুন। আরও বিভিন্ন মডেলের গাছ আছে, আমি দেখাবো একে একে একে, কারণ একদিনে এতেই দেখছি কত বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। ধন্যবাদ। এটা আবার আপডেট দেবো আমি, অন্যগুলো আপডেট দেওয়া হচ্ছে না, হ্যাঁ, অনেক ডিজাইন করা, সেগুলো আমি দেবো, আপডেট দেবো, আজ আর দেবো না।